নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। রাহু রেখার প্রভাব কারা কাটিয়ে উঠতে পারবেন, কারা কারা কাটিয়ে উঠতে হয়তো সেভাবে পারবেন না। রাহু রেখার প্রভাবে প্রভাবিত হবে কাদের একবারকার শারীরিক, মানসিক, আর্থিক জীবন, কামধান্দা চপট হয়ে যেতে পারে কাদের, এবং কাদের বা কোনো প্রভাবই হবে না, কি ছোট কি বড়। এই নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি তাহলে মূল পয়েন্ট আমরা জানবো। এ হচ্ছে আমাদের আয়ু রেখা, এ শিরোরেখা, মস্তিষ্ক রেখা, এ হৃদয় রেখা, আর এ আমাদের ভাগ্য রেখা, ফেড লাইন। তাহলে এই মূলত পয়েন্ট, এটা রাহুর মূল পয়েন্ট, কেন্দ্র, সেন্টার বলা হয়। এখান থেকে অনেকের ছোট ছোট অনেক রকমের রেখা থাকে, হিজিবিজি, অনেকের অনেক বড় বড় রেখা, যে রেখা ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যায়। আবার অনেকের এই রেখা থাকে যা ভাগ্য রেখা, শিরোরেখা, হৃদয় রেখাকে কেটে রবি পর্বত পর্যন্ত যেতে পারে। কারো এখান থেকে রেখা গিয়ে বৃহস্পতি, কারো এখান থেকে রেখে গিয়ে শনি, কারো এইভাবে নানান রেখা দেখা যায় এই আয়ু রেখার উপরে বা আমাদের জীবনী রেখার উপরে। তাহলে এর প্রভাব কতখানি? ভীষণ প্রভাব। মূলত এই রেখা প্রতিবন্ধকতার রেখা, কদাপি এ ভালো রেখা নয়। যদি এই রেখা এই আয়ু রেখার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যদি এই আয়ু রেখা খুব ডিপ হয় ওই রেখার থেকে, তাহলে জীবনে অনেক ছোটখাটো আঘাত, আছাড় খাওয়া, পড়া, এই একটু একটু আধটু, কিন্তু সেরকম কোনো প্রভাব তার গতিপথকে আটকাতে পারবে না, আমাদের জীবনের গতিকে আটকাতে পারবে না। কেউ কেউ তো ছোট ছোট বাচ্চাদের এরকম রেখা থাকলে, যদি এই ভাগ্য রেখা আয়ু রেখা যদি খুব ডিপ থাকে, সে আছাড় খেয়ে অনেকবার আঘাত খাবে, পড়বে, কিন্তু সে বাড়িতে পর্যন্ত বলবে না যে সে আছাড় খেয়েছিল। তাহলে এই ধরনের একটা দাপুটে রেখা যদি আমাদের এই আয়ু রেখা ভালো থাকে, তাহলে তার উপরে ছোটখাটো যে রাহু রেখা তা প্রভাব ফেলতে পারে না, সেরকম কোনো কিছু প্রভাব পড়ে না। কিন্তু যদি এই আয়ু রেখার উপরে এই রেখা খুব ডিপ হয়, যে ডিপ রেখাটা ওই অংশের আয়ু রেখাটা থেকে বেশি আরো প্রমিনেন্ট, আয়ু রেখা যেন ফিকে হয়ে গেছে, তাহলে ওই রেখা জীবনে আঘাত আনবে। তা মূলত হাড়ের উপরে প্রভাব ফেলবে আগে, অর্থাৎ কোনো কিছু পড়ে গিয়ে আঘাত, যা আমাদের হাড়ে কোনো কিছু ভাঙাভাঙির দুর্ঘটনা হাতে পায়ে কোমরে হতে পারে। এখন এই রেখা যদি ভাগ্য রেখা বা ফেড লাইনকে কেটে বেরিয়ে যায়, এবং এই ফেড লাইন কাটার পরে যদি এর পরের ফেড লাইনটা ভালো যদি না থাকে, অর্থাৎ আগে পর্যন্ত ভাগ্য রেখা ভালো ছিল কিন্তু এর পরে এখান থেকে ভাগ্য রেখা আর সেভাবে হচ্ছে না, তাহলে বুঝতে হবে এই যে রেখাটা আসছে রাহু রেখা জীবনে এতটা প্রভাব বিস্তার করবে যে পরবর্তীতে তার ভাগ্যকে প্রভাবিত করবে। যদি এরপরে সৌভাগ্য বা আমাদের ভাগ্য রেখা না থাকে, তাহলে কামধান্দা চপট বলা হয়, অর্থাৎ সমস্ত কিছু বিগড়ে যেতে পারে। এই রাহু রেখার প্রভাব। তাহলে এই রাহু রেখা আমাদের অনেকেরই আছে। এই রাহু রেখার প্রভাব সেরকম হবেই না, তার আরেকটি রেখা আছে, দেখে রাখুন। তা হচ্ছে এখানে যে রেখাটা, একে গাঢ় রেখা বলা হয়, মার্শাল রেখা বলা হয়, দৈব রেখা বলা হয়। এই রেখা যদি থাকে, এই রেখাকে অনেকাংশে এখানে খর্ব করে দেবে, দুর্বল করে দেবে, তাদের আমাদের অতটা আঘাত হয় না। এই রাহু থেকে যদি রেখা উঠে গিয়ে রবি স্থান পর্বত যায়, রবি পর্বতে যায়, এই রাহু রবির কানেক্টিং সূর্য গ্রহণ বলা হয়, যশ প্রতিষ্ঠা সাফল্যের উপরে আঁচড় আসবে, অপযশ নিন্দার ভাগিদারি হতে পারে। এইখান থেকে যদি রেখা শনি পর্বতে যায়, শনি রাহু কানেক্টিংও জীবনে আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে প্রভাবিত হবে, নেশাপানিতে আসক্ত হয়ে যায়, অনেকে ডিপ্রেশনে ভুগতে দেখা গেছে। যদি এইখান থেকে রবি রাহু থেকে যদি বৃহস্পতি রাহুর এই কানেক্টিংটা গুরুচণ্ডলীর মতো একটা সিচুয়েশন তৈরি করবে, গুরুবল খর্ব হবে, উদ্ধত রাগ, বা জীবনে বহু শুভ কাজের বহু ভালো সুযোগ তার হাতছাড়া হতে পারে, অর্থাৎ এও একটা অশুভ রেখা। এখন এই রেখা যদি শিরোরেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, আয়ু রেখা থেকে দুর্বল হয়, অথচ হালকা লিকলিকে সরু চুলের মতো রেখা আছে, হালকা প্রভাব পড়বে, তার প্রভাব তার জীবনের গতিপথকে, উন্নতিকে কোনো অবস্থায় ততটা ব্যাহত করতে পারবে না। যদি এই রেখা প্রমিনেন্ট হয় এই সমস্ত রেখার থেকে, মূল রেখার থেকে, তাহলে তার জীবন বিগড়ে দিতে পারে, গতিস্তব্ধ করে দিতে পারে। এবং রাহু রেখার প্রভাবে তার পরবর্তী যদি কারোর ফেড লাইন না ভালো থাকে, সেভাবে ভাগ্যরেখা না থাকে, আমরা বলি কামধান্দা চপট, পুরোটাই বিগড়ে যেতে পারে, এবং অনেকেই ডিপ্রেশনে ভুগতে পর্যন্ত দেখা গেছে। এবং এই রেখা যদি ভাগ্যরেখা, শিরোরেখা, হৃদয় রেখাকে ছেদ করে, সেই বয়সে মৃত্যু তুল্য পরিস্থিতি হবে, তা দুর্ঘটনা জনিত, অসুখ বিসুখ জনিত, বা অপঘাত, কোনো কিছু, নিজের সেন্টিমেন্টাল থেকে সুইসাইড প্রবণতা হওয়া থাকে, অনেক কিছু এখানে আসে।
কিন্তু আবারও একবার রিপিট করি, যদি এই রেখা, এই রাহু রেখাগুলো দুর্বল হয়, তার তুলনায় আয়ু রেখা, মার্শাল রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা, হৃদয় রেখা এগুলো প্রমিনেন্ট হয়, তাহলে তার জীবনে প্রভাব রাহু রেখার অতটা আসবেই না, মালুমই হবে না। হয়তো ছিল একটু আঘাত, ছিল পা উড়ে যাবার কথা, ছিল একটা নখ ফেটে তা ক্ষয় হবে, এইটুকু যা একটা সামান্য বলা যায়। সুতরাং এই একটি গুরুত্বপূর্ণ যে জীবনে আমাদের রাহু রেখার প্রভাব কতখানি। ভাগ্য রেখার, রাহু রেখা যেখানে ছেদ করবে তারপরে যদি ভাগ্য রেখা না থাকে, ওখান থেকে তার ভাগ্যের বিপর্যয় শুরু হবে। রাহু রেখা অনেক আছে এখানে ভাগ্য রেখাকে কেটে, কিন্তু ভাগ্য রেখা প্রমিনেন্ট বরাবর কিরকম আছে, তাহলে বুঝতে হবে রাহু রেখার প্রভাব থাকবে, কিন্তু এমন কোনো কিছু প্রভাব তার উপরে পড়বে না যা তার ভাগ্যের গতিকে, তার এগিয়ে যাবার গতিকে, অগ্রপথকে স্তব্ধ করবে। সুতরাং এই রাহু রেখা নিয়ে একটা কিছু কথা, কিছু আমার অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম, যা অনেকেই ভয়ভীতি থাকে যে এই ধরনের রেখা থাকলে কি হতে পারে। সুতরাং এই রেখার গাঢ় রেখা যদি ন্যাচারালি থাকে, মার্শাল রেখা বা এই রেখাগুলো প্রমিনেন্ট হয়, ভয়ের কোনো কারণ নেই। আর যদি প্রমিনেন্ট না হয় তাহলে ভয়ের যথেষ্ট কারণ আছে, প্রতিকার করা উচিত। তা কবচ হোক, তা গোমেদ হোক, বা কিছু নিয়ম কানুন মানা হোক, কোথাও যাওয়ার সময় অন্তত একটু ঠাকুরকে একটু প্রণাম করে একটু নিষ্ঠা সহকারে মনকে একাগ্র করে যাওয়াটা ভালো হবে। ইচ্ছামতো গাড়ি চালানোটা কাদেরই পক্ষে ভালো নয়, অন্তত তাদের জন্য তো মোটেই ভালো নয়, মৃত্যুকে হাতে নিয়ে যাত্রা করার মতো। সুতরাং সব বিষয়ে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। কোনো হঠাৎ বিপর্যয় সেটা এর মধ্যে পড়ে না। সুতরাং এই রেখা থাকাটা যাদের আছে তারাই মিলিয়ে দেখলেই সব থেকে দুধকে দুধ, পানিকে পানি, সব ঠিক হয়ে যাবে। আপনারা একটু মিলিয়ে দেখুন, আপনার এবং পরিবারের 2-4টা হাত দেখুন না, দেখলেন এটা একটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু আছে কিনা, অবশ্যই নেই, যদি এই রেখার থেকে মূল রেখাগুলো প্রমিনেন্ট হয়, ডিপ হয়। আর যদি এই রেখা ডিপ হয় তাহলে যথেষ্ট ভয়ের কারণ আছে, সাবধানতা অবলম্বন করা ফার্স্ট প্রতিকার। তারপরে ওই গ্রহের প্রতিকার অনুযায়ী যার যেমন স্টোন কবচ, গোমেদ, কি রাহু কবচ, কি স্তোত্রম পাঠ, গুরুনাম জপ, একটু মেডিটেশন করা, একটু এগুলো খুব দরকার আছে। সুতরাং একটা অভিজ্ঞতা আমি আজকে আপনাদের শেয়ার করলাম, অনেকের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় গুরু, জয় গুরু।